আপনাকে বৌদি ডেকেছে, মানে তানিশা মুখার্জি? ইয়েস স্যার, ম্যাডাম নিজেই সকাল সকাল ফোন করে আমাকে আসতে বলেছেন। আন্টি, আমি জাস্ট খুশিতে পাগল হয়ে যাচ্ছি। আমি বিশ্বাসই করতে পারছি না যে রিমলি তোমাকে এই কথাগুলো বলেছে। মাই গড আন্টি, আই এম সো এক্সাইটেড। তুমি জানো কাল রাতে আমার ঘুমই হয়নি। আই নো বেটা। কি ব্যাপার বলো তো বৌদি? এই কার্ড ফার্ড কাল রাত্রে তো সেভাবে তোমার সঙ্গে কথাই হলো না। রিমলি তোমায় কিছু বলেছে নাকি? রিমলি ডিভোর্স পেপারে সাইন করতে রাজি হয়েছে রূপজিৎ। হোয়াট? ইয়েস, আর শুধু তাই নয়, উদয়কে দিয়েও রাজি করিয়ে সাইন করাবে বলেছে। আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল সৃজার উদয়ের বিয়েটা দিয়ে দিতে চাই। কংগ্রাচুলেশন বৌদি, সৃজা, কংগ্রাচুলেশন। উফ, আমার যে কি ভালো লাগছে না। ফাইনালি ফাইনালি ঘাট থেকে বোঝাটা নামলো। সো হ্যাপি ফর ইউ। থ্যাংক ইউ। এটাই তো আমি চেয়েছিলাম বৌদি। নিজের সংসারে আগুন জ্বালানোর ব্যবস্থা তুমি নিজের হাতেই করলে। উদয় কিছুতেই এটা মেনে নেবে না। আর তারপর বৌদি, আমাদের আর দেরি করা উচিত হবে না, যা করার তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। বাই দ্য ওয়ে বৌদি, উদয় সবটা জানে তো? আমি কিছু বলিনি, তবে বাড়িতে এত বড় ব্যাপার যখন ঘটছে তখন নিশ্চয়ই জানতে পারবে। সৃজা, চলো আমরা কার্ডটা চুজ করে নিই। হ্যাঁ, আপনি বসুন। দেখো দেখো। ওয়াও, দিস ইজ সো প্রিটি। বড় ম্যাডাম, আপনার গোসা। রিমলি, থ্যাংক ইউ। সিসি, সীতা দিদি, এইসব কথা কইয়া তুমি আমার ছোট কইরো না। আমি কইছিলাম না আমি অন্যের ভালোবাসার ভাগ নিই না। আমি জানি রিমলি, কিন্তু তুমি যে তোমার কথা রেখেছো সেই জন্যই থ্যাংক ইউটা বললাম। আর আমি জানতাম একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের কষ্ট তুমি সবচেয়ে ভালো বুঝবে। যাক রিমলি, তোমার মুখে হাসি দেখে মনে হচ্ছে ফাইনালি তোমার মাথাটা একটু ঠান্ডা হয়েছে। গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। রিমলি, আমার চা। এই উদয়, বসো না। উদয়, দেখ তো কোন কার্ডটা পছন্দ। আরে, বাড়িতে কারো বিয়ে হচ্ছে নাকি? হচ্ছে তো। আচ্ছা, আমি এই ব্যাপারটা নিয়ে জানি না কেন। কার বিয়ে হচ্ছে? জিনিয়া, কোয়েনা না প্রতীক? কার কার বিয়ে? তোমার বিয়ে সৃজার সঙ্গে। হোয়াট? এসব তুমি কি বলছো মম? তোমরা সকাল সকাল আমার সাথে মজা করছো? আই এম সিরিয়াস উদয়। হোয়াট সিরিয়াস মম? তোমাদের আমি কালকে বলিনি আমি সৃজাকে বিয়ে করতে পারবো না, ওটা পসিবল নয় আমার জন্য। কে তোমাদের বলেছে সব করতে? কে বলেছে? আমি কইছি। এটা তুমি কি বললে রিমলি? আমি কি ঠিক শুনছি? আপনি ঠিকই শুনছেন গাড়িবাবু। এই কথায় কোনো খাদ নাই। বড় ম্যাডামরে আমিই কইছি আপনার আর সৃজা দিদির বিয়ার যোগাসন্তর করতে।
করেছো মম? আমার লাইফটা কি তোমাদের কাছে একটা খেলার জিনিস হয়ে দাঁড়িয়েছে? একটা অলরেডি ম্যারিড ম্যানকে তোমরা আবার বিয়ে দেওয়ার চেষ্টা করছো। তোমরা জানো না এটা বেআইনি? বেআইনি তো তখন হইব যখন এই বিয়াটা থাকবো গাড়ি বাবু। মানে মানে ডিভোর্স হইয়া গেলে তো আবার বিয়া করা যায়, তাই না? রিমলি, রিমলি সব কি বলছিস তুই? ঠিকই কইতাছি পিসমণি। আমি গাড়ি বাবুরের ডিভোর্স দিয়া দিলে তো গাড়ি বাবু আর সেজা দিদির বিয়াতে কোনো বাধা থাকে না। ইনফ্যাক্ট তোমাদের ডিভোর্সের পর তোমার আর সৃজার বিয়ের কথাটাও রিমলি আমাকে বলেছে। মানে তুমি চাইলে ভেরিফাই করে নিতে পারো। তুমি কি সত্যি মমকে এটা বলেছো রিমলি? কইছি। বাবা, এ তো দেখছি মেঘনা চাইতেই ঝমঝমিয়ে বৃষ্টি। হ্যাঁ, আয় মেয়ে, এদিকে আয়। আয়, কি বলছিস সেগুলো? যেগুলো বলছিস সেগুলো ভেবে বলছিস? পিসমণি, আমি যা কইতাছি সব ভাইবা চিন্তাই কইতাছি। গাড়ি বাবু আমার মনিব, আর আমি এই বাড়ির কাজের লোক পিসমণি। এর থেকে বড় সত্যি তো আর হয় না, তাই না? কি বুঝছিস? রেমলিকে ম্যানিপুলেট করাটা যে এতটা ইজি হবে সেটা আমি সত্যিই ভাবিনি বাবা। আমাকে বিয়াটা তো সত্যিকারের বিয়া নয়, সেটা তো একটা অঘটন মাত্র। আমি অথই জলে পড়ছিলাম, গাড়ি বাবু আমার বাসাইতে আমার বিয়া করছেন। নিজের কথা না ভাইবা উনি আমারে উদ্ধার করছেন। আর সেইটা করতে গিয়া আমার লগে নিজে জড়ায় গেছেন। কিন্তু আমি তো এমন ভগবান তুল্য মানুষের জীবন নষ্ট হইতে দিতে পারি না। কি বলছিস তাকে রিমলি? আরে তোর সাথে ওর বিয়ে হয়ে ওর জীবনটা নষ্ট কেন হবে? পিসমণি, পিসমণি, এইটা তো আসল বিয়ে নয় পিসমণি। আর এইটা শুধু আমার কথা নয়, গাড়ি বাবুও তো কিছুদিন আগে এইটাই মানতেন। তাই না? কও। গাড়ি বাবু, আপনি আমার এই বাড়িতে আশ্রয় দিছেন, অফুরান ভালোবাসা দিছেন, তার জন্য আমি
আমি আপনাকে সবার কাছে ঋণী। আমি জানি না এই ঋণ আমি কি করে শোধ করুম। ভাবছিলাম সারা জীবন এই বাড়ির সকলের সেবা কইরা কাটায় দিন, কিন্তু আমার জন্যই বাড়ির কারোর কোনো ক্ষতি হইব বা জীবন নষ্ট হইব সেটা আমি সত্যি চাই না। বিশ্বাস করেন। তার মানে তুমি আমার ক্ষতি হওয়ার কথা ভেবে মমকে এই কথাগুলো বলেছো? হে রিমলি, তুমি কেন ভাবছো আমার আমার খুব কষ্ট হচ্ছে রিমলি। রিমলি বলো না, চুপ করে আছো কেন? আরে চুপ করে আছো কেন, বলো না। বুঝেছি, মম তোমায় প্রেশারাইজ করেছে না এগুলো বলতে? আমায় সত্যি করে বলো তো, মম প্রেশারাইজ করেছে? হ্যাঁ, নাহলে এই কথাগুলো তুমি আমায় বলতে পারো না। রাইট মম, তুমি রিমলিকে বাধ্য করেছো না এই কথাগুলো বলতে? আমি করে? হ্যাঁ মম, তুমি বলেছো, আমি জানি। তুমি রিমলিকে ফোর্স করেছো এই কথাগুলো বলতে, নাহলে এক মুহূর্তের মধ্যে রিমলি এরকম পাল্টে যেতে পারে না। আমি রিমলির চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি মম, সত্যিকারের ভালোবাসা। আর যার মনে ভালোবাসা আছে তার মনের কথা এটা হতেই পারে না। Enough is enough. তুমি রিমলিকে চেনো না, তাই এই কথাগুলো তোমার মনে হচ্ছে। এইটাই ওর মনের কথা। আমি ওকে কিছু বলতেও বলিনি, আমি ওকে কোনো ফোর্সও করিনি। না মম, তোমায় আমি বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইউ, আই ডোন্ট। তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। এসব তুমি আন্টিকে কি বলছো? উদয়, তোমার মাথা খারাপ হয়ে গেছে। আন্টি মিথ্যা কথা বলছে, তাও আবার রিমলির জন্য। আরে একটু আগেই তো রিমলি বলেছে ও নিজে আন্টিকে এই কথাগুলো বলেছে। দেখো, রিমলিকে আমি সবার থেকে বেশি চিনি। ওকে সৃজা, রিমলি এই কথাগুলো বলতে পারে না, ও বাধ্য হচ্ছে এই কথাগুলো বলতে। ও নিজে থেকে বলছে না সৃজা। আর শোনো মম, রিমলি যদি তোমার হাতে চাঁদও এনে দেয় না, তাও তোমার মন পাবে না, সেটা আমি খুব ভালোভাবে জানি। কিন্তু একটা কথা তোমরা জেনে রাখো, রিমলিকে তোমরা আপন করতে না পারলেও আমি রিমলিকে ভালোবেসে ফেলেছি মম। তাই আজ সবার সামনে সেই ভালোবাসার জোর দিয়ে আমি বলছি, তোমরা হাজার চেষ্টা করলেও রিমলিকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। কোনোদিনও পারবে না। আপনি কি করতেছেন গাড়ি বাবু? আমার মতন একজন গ্রামের মাইয়ার জন্য, একজন কাজের লোকের জন্য বাড়ি শুদ্ধ লোকের লগে এইভাবে লড়াই করতেছেন? বেটা বেটা
তোমাদের ডিভোর্সের ব্যাপারটা সম্পূর্ণ সম্পূর্ণ রিমলির একার সিদ্ধান্ত, বিলিভ মি। দেখো দেখো, এ বাড়িতে তো সবাই রিমলিকে যথেষ্ট ভালোবাসে, কেন তুমি কেউ কি ওকে আমাকে pressure- বোকা ভাবো মম? তুমি কি ভাবো আমি জানি না তুমি সৃজাকে এই বাড়িতে কেন থাকতে নিয়ে এসেছো? তুমি সৃজাকে এই বাড়িতে থাকতে নিয়ে এসেছো যাতে আমার আর রিমলির সম্পর্কের মধ্যে ভাঙন ধরানো যায়, তাই তো? এইসব এইসব তুমি কি বলছো বেটা? তুমি খুব ভালোভাবে জানো আমি কি বলছি মম। আসলে তুমি ভয় পাচ্ছ। আমার আর রিমলির একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস এগুলো দেখে তুমি ভয় পাচ্ছ, তাই না মম? তুমি ভয় পাচ্ছ মম, ভয় পাচ্ছ। পিসিমণি, মম ভয় পাচ্ছে, দেখো ভয় পাচ্ছে, ভয় পেয়ে রিমলিকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। পিসিমণি তুমি কিছু বলো, ভয় পাচ্ছে মম। আমি জানি ভয় পাচ্ছে মম, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, আমি জানি ভয় পাচ্ছে, আমি জানি ভয় পাচ্ছে, আমি জানি ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে পিসিমণি। বাবা প্লিজ, বাবা আমার ভয় পাচ্ছে। আর আমি সমাজের তোয়াক্কা আগেও করিনি, আজও করবো না। আপনি বড়লোক মানুষ কালীবাবু, সমাজের তোয়াক্কা আপনি কেনই বা করবেন? কিন্তু আমি খুব গরিব, আমার এই সমাজেই থাকতে হয়, মাথার নিচু কইরা থাকতে হয়। তাই সমাজের তোয়াক্কাও আমারে করতে হয় গাড়িবাবু। হ্যাঁ গাড়িবাবু, আপনি ঠিকই কইছেন, আমাগো মধ্যে এই ভেদাভেদ সমাজেরই তৈরি করা, কিন্তু আমরা তো কেউ এই সমাজের বাইরে নই গাড়িবাবু। আজ আপনি সমাজের উঁচু তলায় আছেন বললে হয়তো এই মহান কাজটা করতে আপনার দারুণ লাগতেছে। কি বললে? মহান কাজ করতে ভালো গাড়িবাবু, মহান কাজ। আমার মতন একজন অসহায় মাইয়া, যার কিনা আপনার মতো শিক্ষা নাই, গুণ নাই, সম্পত্তি নাই, তার জন্য আপনি পুরা সমাজের বিরুদ্ধে লড়াই করতেছেন। এটা তো আপনার ভালো লাগারই কথা গাড়িবাবু। কিন্তু সেই মেয়েটার কাছে আর কিছু না থাকতে পারে, আত্মসম্মান বোধ আছে। সে আপনার দয়া কেন এবার নিবে কন্ত? দয়া? আমি তোমায় দয়া করছি? কথাটা তুমি বলতে পারলে আমার রিমলি। রিমলি থাম না, তুই এবার থাম। তুই কি যাতা বলছিস বলতো যে উদয় তোকে দয়া করছে? পিসিমণি, কেন? উনি আমারে দয়া করছেন সেটা তো সত্যি,
আর আমি ওনার মতন একজন এত বড় মানুষের দয়া পাইয়া ধন্য, সেইটাও সত্যি। আমি অশিক্ষিত হইতে পারি গাড়িবাবু, কিন্তু অকৃতজ্ঞ নই যে আমি আমার মনিবের খারাপ সামো। এই বাড়িতে আমারে আশ্রয় দেওয়া, আমার বিয়া করা, পড়াশোনা শেখানো, দরকারে বেদরকারে আমার পাশে থাকা, এমনকি এই বন্ধুত্ব, দয়া ছাড়া আর কি গাড়িবাবু? সবটাই তো আপনার দয়া। ঠাকুর, ঠাকুর রিমলিকে থামাও ঠাকুর। দয়ার সাগর উদয় মুখার্জি, আজকের এই ঝড় শেষ অব্দি সামলাতে পারলে হয়। এতদিন আপনার অনেক দয়া নিছি গাড়িবাবু, আর না, যে সম্পর্কের মায়া জালে আপনি আমারে জড়াইতে চাইতাছেন, তাতে জড়াইয়া আমি নিজের বা আপনি কারোর ক্ষতি করতে পারুন না। ক্ষমা করুন।